আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। উপজেলা পর্যায়ে শেখ রাসেল নামের যেসব মিনি স্টেডিয়াম রয়েছে সেগুলো সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ক্লাবের আওতায় এসব স্টেডিয়াম না রাখারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগর অবস্থিত এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এক ব্রিফিংকালে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও ৬১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৭০৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১,৯১৪ জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭,৬৫,৫৯৬ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঈদ উল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য কাজ শুরু করেছে চীনা সরকার। টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গেল বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেয়া হবে। মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। মাদারীপুরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হলো বোটের মালিক চালক সহ ৪ জনের বিরুদ্ধে। সোমবার মধ্যরাতে শিবচর থানায় মামলাটি দায়ের করে নৌ পুলিশ। এতে আহত বোট চালককে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববাজারে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য রপ্তানিতে প্রতিনিয়ত ব্যাপক সাফল্য বাড়ছে ওয়ালটন পণ্যের। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিপণন বিভাগের ১০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভী, পরিচালক এস এম মাহবুবুল আলম এবং নিশাত তাসনিম সূচি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫,৯৮৭ রোহিঙ্গা পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার ক্যাম্প ৯-এর মাঠে এ সহায়তা কার্যক্রম প্রদান করা হয়। ভবিষ্যতেও রোহিঙ্গাদের মাঝে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত থাকা বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার নাটোরের নিজ বাসভবনে ২,৭০০ অসহায় পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও সরকারি ভিজিএফ কার্ড প্রদান করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে আসছে ১০ই মে থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে গুটিয়াম ও মুজাফফর জাতের লিচু সংগ্রহ কর্মসূচি। মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। পল্টন থানা নাশকতার ২ মামলায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে ২ দফায় ১৪ দিনের রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে হাজির করে ১৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামুনুল হকের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেছবা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের কালিয়াকৈরের বোট ঘর এলাকা থেকে মঙ্গলবার সকালে রাশিদুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করল থানা পুলিশ। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী।
করোনার প্রাদুর্ভাবে খুলনার বিদ্যুৎ কেন্দ্র যেন আতঙ্কের অপর এক নাম। গেল এক সপ্তাহে 2 দফায় 17 জন চায়না নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এলাকাটিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে কাজ ছেড়ে বাংলাদেশি শ্রমিকরাও পাড়ি জমাচ্ছেন নিজ নিজ জেলায়। তবে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক বলছেন, এতে ভয়ের কোনো কারণ নেই। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন 330 মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্লান্টে কর্মরত 185 জন চায়না নাগরিক কাজ করছেন বিভিন্ন পদে। 185 জন চায়না নাগরিকদের করোনা টেস্ট করা হলে সেখানে 2 দফায় মোট 17 জন চায়না নাগরিকের টেস্ট রিপোর্ট পজিটিভ হয়। গেল 2রা মে আবারও 7 জনের করোনা ধরা পড়ে, আর এই কারণে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে চায়নাদের সাথে কাজ করতে ভয় পাচ্ছে দেশের শ্রমিকরা, কাজ ছেড়ে দিয়ে পালাচ্ছে কেউ কেউ। আমরা একটু আতঙ্কের ভিতরে আছি, যেহেতু এই অল্প জায়গার ভিতরে এত কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা কাজ করছে। এই প্রজেক্টে কিছুদিন আগে করোনা আক্রান্ত কিছু চায়নার ধরা পড়ছে, এই 2-3 দিন আগেও ধরা পড়ছে। এই ভয়তে কিছু দূর থেকে যারা ওয়ার্কাররা ছিল এবারে ছিল এরা চলে যাচ্ছে অলরেডি। এই 2-3 দিন ধরে অলরেডি 40-50 জন চলে গেছে। এই করোনা আক্রান্ত আমাদের সবার মনে ভয় জাগে গেছে, এই জন্য আমরা এই প্ল্যান্টে আর কাজ করব না। প্রায় দিনাজপুরের যত লোক আছে সবাই ঈদের মধ্যে চলে যাবে। নির্মাণাধীন প্ল্যান্টে করোনা ভাইরাসে 2 দফায় চায়না নাগরিকদের আক্রান্তর কথা স্বীকার করে নিলেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে বিদ্যুৎ প্ল্যান্টটিকে সহযোগিতা ও দ্রুত সময়ের মধ্যে এগিয়ে নিতে আহ্বান জানান তিনি। খবর আমাদের কাছে আছে, এখানে প্রকল্প এলাকায় ওনাদের নিজস্ব ডরমিটরিতেই আছেন এবং হোম আইসোলেশনে আছেন। সুতরাং এখান থেকে কোভিড-19 করোনা ভাইরাস অন্যত্র ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। দূর হবে সংক্রমণের প্রাদুর্ভাব, কেটে যাবে বৈশ্বিক মহামারী করোনা। বিশ্বের প্রতিটি কর্মস্থলেই আবার শুরু হবে নতুন উদ্যমে কর্মতৎপরতা, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পদ্মা সেতুর উদ্বোধনের দিনে রেল সেতু চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে তিনি কথা জানান। মোট 4টি রেল স্টেশনের বাকি কাজ খুব দ্রুতই শেষ হবে বলেও আশাবাদী রেলমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ ও রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ। ফেনীর জয়লস্কর সীমান্তে বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে বিজিবির পক্ষ থেকে প্রদান করা হলো সহায়তা সামগ্রী। ফেনী বিজিবি 4-এর সহায়তায় জয়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম ও মেজর সেলিমউদ্দিজা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরে জোড়া কৃষি কলেজের সামনে মোজাফফর হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা মুজাফফরকে বহন করা অটোরিকশার গতিরোধ করে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।